আসসালামু আলাইকুম। 2026 সালের নির্বাচনে জামাত ইসলাম কেন বিজয়ী হবে সেই ব্যাখ্যাটা আজকে করার চেষ্টা করব। জামাত ইসলামের মূলত দুইটা দিকই ফেভার করছে, হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বৈশ্বিক। এই দুইটা দিক দিয়ে টার্নটা জামাত ইসলামের পক্ষে যাচ্ছে, কারণ বৈশ্বিক যে বিষয়গুলো আছে সব দিক দিয়ে মুসলমানদের জয় জয়কার। যেমন আপনি ইরানের উত্থান, হুতির উত্থান, লেবাননের হিজবুল্লাহর উত্থান। এছাড়াও আপনি যদি দেখেন বৈশ্বিক যে এশিয়া মহাদেশ বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনা আপনি যদি দেখতে থাকেন, এখানে দেখবেন যে তালেবানের বিজয়, সিরিয়ার বিজয়, লেবাননের সাথে যে আত্মসমর্পণ বা হুতিকে ঠেকানো অসম্ভব, অথবা আপনি ইরানের উত্থান, ইরানের যেভাবে উত্থান হয়েছে তা আসলেই নাটকীয়। নাটকীয় আমি এ কারণেই বলবো, কারণ সমগ্র ইউরোপ কান্ট্রি সহ আরবের গাদ্দার কয়েকটা দেশ, সেই দেশদের নিয়েও যখন ইরানের শক্তি কমাতে ব্যর্থ হয়, তখন আপনি এই এই শক্তিকে অবশ্যই আপনি অনেক বড় করে দেখতে বাধ্য হবেন। এবং ইরানের যে শক্তি সেটা মূলত মুসলমানদের শক্তি হিসাবে বিবেচিত হয়। মুসলমানদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানেরই ইরানের প্রতি অনেক আশা ভরসা, এবং ইরানের অনেক সাহসী হয়ে গেছে, এটা অনেক দূর চলে গেছে। তো এই বিস্তারিত বলার আসল কারণ হচ্ছে যে সব দিক দিয়ে ইসলামের জয় জয়কার, সেই সুবাদে মুসলমানদের মনেও সেই রকম ভিত্তি স্থাপন হয়ে গেছে যে ইসলামিক মূল্যবোধে, ইসলামের দিক দিয়ে একটা কাজ করতে হলে সেটা যাতে ইসলামের প্রতি হয়, সেই ধরনের মনোভাব থেকে হয়তো জামাতের ভোট ব্যাংক অনেক বড় হয়ে যাবে। সো এই একটা বিষয়। আর অভ্যন্তরীণ বিষয় যদি আমি বলতে চাই, গত 16-17 বছরে ফ্যাসিস্ট হাসিনার যে অত্যাচার বা নির্মমতা, ইসলাম বিদ্বেষী মনোভাব, সবকিছু মিলিয়ে একটা মাহফিল করা যেত না, অনুমতি লাগতো। অনেক সময় 100-র মধ্যে 90টাই মাহফিল বাতিল করা হতো, বা বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলে বাধা প্রদান সহ ইসলামিক অনেক ইস্যুর বিরুদ্ধে কাজ করা, তথা পাঠ্যপুস্তকে পর্যন্ত ছাড় যায়নি, সেখানে সব জায়গায় ইসলাম বিদ্বেষী ছড়িয়ে পড়ে। এবং সেই থেকে এর প্রতিরোধ অনেকভাবে প্রতিহত করার চেষ্টা করা হলেও ভবিষ্যতে এক সময় দেখা যায় যে এটা আসলে এই স্বৈর শাসকের ক্ষমতার কাছে আমাদের শক্তি আমাদের নেই। বিশেষ করে যে বিষয়গুলা, যেমন ধরেন আপনি যে কোনো বিষয়টা, যেমন একটা প্রতিবাদ, একটা অন্যায়ের ইসলামের পক্ষের কোনো প্রতিবাদ যদি আপনি করতে যান, সেখানে একটা মানুষকে দেখা যেত যে জামাত শিবির ঠেক দিলে জনসমর্থন আপনি পাবেন না। সো সেই হিসেব করে ছোট ছোট অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটে, সেইগুলা প্রতিহত করে দেয় একমাত্র জামাত শিবির ঠেক দিয়ে। আর সেই থেকে অনেকাংশে জামাতের প্রতি একটা দুর্বল হয়ে যায় মানুষ। এবং দিন শেষে যখন 5 আগস্টের পর দেশ সুন্দরভাবে চলার স্বপ্ন দেখলো সবাই, সেখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলো এবং অনেক দলেরই অনেক ঘটনা ঘটে, মব সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। কিন্তু দিন শেষে দেখা যায় যে জামাত সব জায়গায় এগিয়ে আছে, তাদের কার্যকলাপ, তাদের চলাফেরা, আচরণ এবং জনসাধারণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা স্বরূপ কাজই করে যাচ্ছে জামাত। এবং এর বিপরীতে যে অত্যাচার অতিষ্ঠ হয়েছিল আওয়ামী লীগের প্রতি, সেই আওয়ামী লীগের রূপ অন্যান্য দল দিতে থাকে, পরিচয় দিতে থাকে। দেখা যাচ্ছে যে এখন আওয়ামী লীগ যা, অন্যান্য দল তা, সেম বাট কিছু জায়গায় ডিফারেন্ট। যেমন তারা 17 বছর মানুষের প্রিয় ছিল, এবং 17 বছর পর এখন তারা আওয়ামী লীগের দাঁচেই রাজনীতি করছে। এখানে সব যে অন্যায় করেছে, কিছু কিছু জিনিস আছে যা অতিরঞ্জিত হয়ে প্রচারিত হয়েছে, যা অন্যান্য দলের জন্য খারাপ বিষয় হিসেবে উপস্থাপিত হয়েছে। জামাতের প্রতি অনেকটাই মানুষ দুর্বল থাকায় অন্যান্য দলের যে বিভিন্ন ছোট ছোট ঘটনা, যেমন চাঁদাবাজি ধরেন, দর্শন, কোন যেটাই বলেন না কেন আপনি, সব বিষয়গুলা অন্য দল যেখানে খারাপ হয় সেই জায়গাটাকেই পজিটিভ হয়। মানে জামাত ভালো একটা কাজ করলে 1 পয়েন্ট, অন্যরা খারাপ করলে আরেক পয়েন্ট, 2 পয়েন্ট পেয়ে যায়। সেখানে দ্বিগুণ হারে জামাতের জনপ্রিয়তা বাড়তে থাকে। এবং
দেশের মানুষ যারা দেশকে ভালোবাসে তারা সবাই চায় যে দেশ একটা আধুনিক, এখন মানুষ এই 1990 সালের রাজনীতি পছন্দ করে না। এখন মনে করে যে মালয়েশিয়া ইউরোপ কান্ট্রি বা মধ্যপ্রাচ্যের যেগুলাতে তো আমরা এরকম হানাহানি, চাঁদাবাজি, রাজনীতি, খুনাখুনি, দর্শন এগুলা এরকম শুনতে পাই না, কিন্তু আমাদের দেশে কি এমন সমস্যা? কিন্তু দেখা যায় যে আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা অন্যান্য যে জাতীয় পার্টি বা এনসিপি বা নতুন এনসিপি হয়েছে, কিন্তু অন্যান্য দল যেখানে নব্বইয়ের ধারাবাহিকতায় রাজনীতি করে যাচ্ছে, সেখানে কোনো পরিবর্তনের আশা করা যায় না। সেখানে যেই ক্ষমতায় আসুক, সিস্টেম পাল্টানোর কোনো সম্ভাবনা নেই। এখানে ছাদাবাজি বন্ধ হওয়ার কোনো সুযোগ, এখানে কোনো পরিবর্তনের কোনো আভাসই মিলছে না। সেখানে নতুনত্ব দেখাচ্ছে, দিন দিন যত দিন যাচ্ছে তত নতুনত্ব দেখাচ্ছে জামাত ইসলাম। যেখানে জামাত ইসলাম বা শিবিরের রাজনৈতিক কলাকৌশল নিয়ে অনেকে সন্দিহান ছিল যে আসলে করছেটা কি, সরকার যা বলছে তাই কি সঠিক, সেখানে জামাত ইসলাম দেখে দিচ্ছে যে তারা গোপন কার্যকলাপটা আস্তে আস্তে মানে তারা বের করছে না, জনগণই বের করছে। এবং বের করার পর জনগণ, মানুষ প্রায় আঁতকে ওঠে, কারণ এত সুন্দর এত পরিচ্ছন্ন রাজনীতি কি করা যায়, তাও আবার এই বাংলাদেশে? বা এই ধরনের রাজনীতি করতে গেলে আমাদের অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, দলগুলো আছে, সেই দলের তো মনে হয় না যে 100 বছরে এরকম শৃঙ্খলার মধ্যে রাজনীতি করতে পারবে। কিছু কিছু বিষয় জামাতকে পিছিয়ে রাখবে, যেমন মুক্তিযুদ্ধের যে বিষয়টা, সেটা আমার এখন পর্যন্ত আমার বয়স মোটামুটি 28-29 বছর হয়ে গেছে। সো এই বয়সের মধ্যে আমি মানে বুটের ক্ষেত্রে আমি কখনো এরকম কোনো শুনতে পাইনি যে আমার এলাকা বা আমার পরিচিত, আমি মোটামুটি অনেক জায়গায় গিয়েছি, অনেকের সাথে কথা হয়েছে, তবে বুট আমি দেব না মুক্তিযুদ্ধের কারণে, জামাতের মুক্তিযুদ্ধ, এরকম কোনো কথা শুনিনি। যারা দিবে না তারা অনেক অজুহাত দেয়, কিন্তু মুক্তিযুদ্ধের কারণে যে বুট দেবে না এরকম কোনো কিছু আমি শুনিনি। আর এখানে অনেক জামাতের যে বিপরীত দিক, যেটা যে আকীদাগত সমস্যা, যে মুসলমান 90% মুসলমানের দেশে জামাত কিন্তু সবসময় 50% বেশি ভোট পেয়ে অটোমেটিকলি পাশ করার কথা, সেখানে তারা এখন পর্যন্ত ক্ষমতায় না আসার মূল কারণ হচ্ছে তাদের আকীদাগত দ্বন্দ্ব। এটা আসলে কি বা কিভাবে দেখছেন অনেকে, সেটা হচ্ছে প্রশ্ন। সো আমি তাদের আকীদা নিয়ে কথা বলবো না, কিন্তু এখন তারা কিন্তু অনেকবার বলছে যে তাদের মধ্যে যে অনেকে যে জোরপূর্বক বলছে যে মওদুদের ইসলাম, আসলে তারা সেটা থেকে অনেকটা বেরিয়ে এসেছে, এবং তারা কিন্তু বলছে এবং দেখাচ্ছে যে তাদের দলের মধ্যে শুধু মওদুদিবাদ না, অনেক আছে, সুন্নি আছে, কওমি আছে, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী আছে, মানে বিভিন্ন আহলে সুন্নাতুল জামাতের অনেক মতবাদ পুষ্ট মানুষ আছে। তো সব দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি যে জামাত আসলে অনেকটা স্মার্টলি হ্যান্ডেল করছে সবগুলা। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে জামাত খুব শীঘ্রই ইসলামিক দলগুলোকে নিয়ে ঐক্য গঠন করবে।